This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আজ 2026 সাল, ফেব্রুয়ারি মাস চলছে। এই 2026-এর ফেব্রুয়ারি থেকে 8-10 মাস পিছনে চলে যায় 2025 সালের এপ্রিল মাস। গোটা বাংলায় একটা খবর রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। তার কারণ, সদ্য প্রাক্তন হয়ে যাওয়া সাংসদ, প্রাক্তন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিঙ্কু মজুমদারের সঙ্গে। আমরা দেখতে পেয়েছিলাম গত বছর ফেব্রুয়ারি মাসে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপরে এই দিলীপ ঘোষ এবং তার পত্নী রিঙ্কু মজুমদারকে আমরা দেখতে পেয়েছিলাম দীঘার জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনে, যার পরে গোটা বাংলায় আরো বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম দিলীপ ঘোষের যে পত্নী রিঙ্কু মজুমদার, তার প্রথম পক্ষের যে সন্তান, সেই সন্তানের অকাল প্রয়াণ। তারপরেও গোটা বাংলায় রীতিমতো খবরের শিরোনামে ছিল এই দুই জুটি। আমরা দেখতে পেয়েছি গত এক বছরে দিলীপ ঘোষের পাশে, রীতিমতো দিলীপ ঘোষের সাপোর্ট সিস্টেম হয়ে রিঙ্কু দেবী সব সময় দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছেন। দিলীপ ঘোষকে যখন বিজেপির মধ্যে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছিল, তখনও দিলীপ ঘোষের হয়েই রিঙ্কু দেবী গলা ফাটিয়েছেন, জানিয়েছেন দিলীপ ঘোষ সঠিক ব্যক্তি, দিলীপ ঘোষ মাথা নোয়াতে জানেন না। একজন সঠিক স্ত্রীর মতোই দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে তাকে নাগারে সমর্থন জুগিয়ে এসেছিলেন তার স্ত্রী রিঙ্কু মজুমদার। কিন্তু এই বৈবাহিক সম্পর্কের এক বছর হতে না হতেই দুই পুরে দিলীপ রিঙ্কু। ঠিক শুনছেন, তাদের বিবাহর বর্ষপূর্তি হয়নি, প্রথম বছরের বিবাহ বার্ষিকীও এখনো সম্পন্ন হয়নি, তার আগেই দুই পুরে দিলীপ রিঙ্কু। কি বিষয়, কি বৃত্তান্ত, সে বিষয়ে তো আমরা এই পর্বে আলোচনা করবই, কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই মুহূর্তে ঘটে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশন হয়েছে, এবং সেই বাজেট অধিবেশনের প্রাক্কালে শুভেন্দু অধিকারী, বিজেপির যে কজন বিধায়ক এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ ওই 64-65 জন যে বিধায়ক রয়েছে, সেই বিধায়ক দলের সঙ্গে শুভেন্দু অধিকারী বিধানসভায় একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন। এবং সেই বৈঠকের খবর প্রকাশ্যে আসার পরই জল্পনা কল্পনা রীতিমতো গুঞ্জনের আকার নিয়েছে। তাহলে কি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিধায়কদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকেই আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতীকে কারা কারা লড়বেন, সেটা কি ঠিক হয়ে গেল? এরকম তথ্য মোটামুটি ভাবে এই বাংলার রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। সে বিষয়ে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও প্রকাশিত হতে দেখেছি। গোটা বাংলা যখন কিছুদিন আগে রীতিমতো উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের সল্টলেকের অফিসে ইডি হানা, এবং তৎপরবর্তী সময় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া ও সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসা, এই ঘটনাকে কেন্দ্র করে, এই ঘটনার পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একদম স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে বিজেপি চাইছে তৃণমূল কংগ্রেসের তথ্য চুরি করতে, এবং এই চুরি করবার জন্য তারা ইডিকে কাজে লাগাচ্ছে। বিজেপি চাইছে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা চুরি করতে, এবং এই চৌর্যবৃত্তির জন্য তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে কাজে লাগাচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ ফাইলে কি রয়েছে এই নিয়ে যখন নাগাড়ে এই বাংলার বুকে আলাপ আলোচনা, সন্ধ্যেবেলায় কলতলার ঝগড়া, ঠিক সেই সময় সবাইকে অবাক করে দিয়ে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা ফাঁস হয়ে গিয়েছে। ঠিক শুনছেন, বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা ফাঁস হয়ে গিয়েছে। প্রথমে আমরা সেই প্রার্থী তালিকার সম্ভাব্য প্রার্থী কারা কারা হতে চলেছেন সেদিকে নজর রাখবো। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভায় বঙ্গ বিজেপির বিধায়কের সংখ্যা 65। বিজেপি 2021 সালে 77টি আসনে জয়লাভ করেছিল, এবং তৎপরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি সেই জয়লাভ করা বিধায়কদের মধ্যে অনেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, এবং এখন এই মুহূর্তে বিজেপির কাছে 65 জন বিধায়ক রয়েছে। যতদূর খবর পাওয়া যাচ্ছে, যেটুকুনি খবর ওই শুভেন্দু অধিকারীর রুদ্ধদ্বার বৈঠক থেকে বাইরে চলে এসছে, অর্থাৎ কেউ না কেউ ওই বৈঠকে এমনও ছিলেন যে রুদ্ধদ্বার বৈঠকের বাইরে এসে বাইরে খবরটা পাচার করে দিচ্ছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে থেকে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই
কলকাঠি নাড়ছেন বিজেপির অভ্যন্তরে থেকেই, সে আদি না নব্য, সে কি তৃণমূলের কোনো এজেন্ট, সে বিষয়ে শুভেন্দু অধিকারীরাও টের পাচ্ছেন না। সেই রুদ্রদ্বার বৈঠকের খবর বাইরে প্রকাশিত হয়ে গিয়েছে এবং সেই প্রকাশিত খবর, সেই সূত্র থেকে পাওয়া খবর, বিজেপি মোটামুটি ভাবে আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির এই 65 জন যে বিধায়ক রয়েছে তাদের মধ্যে অনেককে প্রার্থী করতে যেমন চলেছেন, 50% লোক টিকিটও পাচ্ছেন না। যারা টিকিট পাচ্ছেন তাদের মধ্যে অনেকেরই আসন পরিবর্তন হচ্ছে, আবার অনেক নতুন নাম সামনে আসছে। এরকমই তথ্য ওই রুদ্ধদ্বার বৈঠক থেকে বাইরে চলে এসছে। প্রথমেই সম্ভাব্য বিজেপির প্রার্থী তালিকা ইতিমধ্যেই আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল তথা বিভিন্ন মিডিয়ায় হয়তো দেখে ফেলেছেন, তাও আরেকবার দেখুন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা, কারা কারা আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতীকে প্রার্থী হতে পারেন বলে এই সূত্র মারফত আমরা যেই তথ্য পাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই আসানসোল দক্ষিণ অগ্নিমিত্রা পাল, হাওড়া উত্তর উমেশ সিং, শিবপুর রুদ্রনীল ঘোষ, বাঁকুড়া সুভাষ সরকার, রাজারহাট গোপালপুর দেবশ্রী চৌধুরী, বিধাননগর মধুচন্দা কর, যাদবপুর রাহুল সিনহা, সোনারপুর দক্ষিণ লকেট চ্যাটার্জি। অর্থাৎ এই মোটামুটি নাম প্রথম ধাপে আমরা পেয়েছি, যার মধ্যে হেরো রাহুলও আছে, যার মধ্যে আবার ওই ফিডিং বোতলে করে সুরাপান করা রুদ্রনীল ঘোষের নামও দেখতে পাওয়া যাচ্ছে। আরো নাম আছে, সেই নামগুলো শ্যামপুকুরে দলবদলু তাপস রায়, কাশীপুর বেলগেছিয়ায় রিতেশ তিওয়ারি বিজেপির পুরনো কর্মী, এন্টালি প্রিয়াঙ্কা টিবরিওয়াল যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে এসে গোহারান হেরে ফেরত গিয়েছিলেন, কামারহাটিতে রাজু ব্যানার্জি যিনি এর আগেও মদন মিত্রের বিরুদ্ধে লড়াই করেন এবং পরাজিত হন, রাসবিহারীতে তুষারকান্তি ঘোষ, কেয়া ঘোষ কসবা, মনে রাখতে হবে কেয়া ঘোষ এই কসবা থেকে লড়তে চলেছেন। এই কেয়া ঘোষ ছাড়াও কসবা থেকে আরো একজন প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু তিনি সিপিএম এর প্রতীকে শতরূপ ঘোষ, আরো এক ঘোষ। এই শতরূপ ঘোষও রাহুল সিনহার মতোই হারের প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন। এবার দেখা যাক কেয়া ঘোষ আর শতরূপ ঘোষের মধ্যে কে বেশি ভোটে পরাজিত হন। বালুরঘাট থেকে অশোক লাইরি বা অমিতাভ চক্রবর্তী, শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ। এবার বীরভূম ধ্রুব চ্যাটার্জি, সিউড়ি জগন্নাথ চ্যাটার্জি, বহরমপুর কৌশিক রায় বা নির্মল সাহা, শান্তিপুর অরিন্দম ভট্টাচার্য, নদিয়া দক্ষিণ অর্চনা মজুমদার, কাঁথি দক্ষিণ দিব্যেন্দু অধিকারী, নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী, চণ্ডীপুর শঙ্কুদেব পান্ডা, ময়না অশোক দিন্দা, হলদিয়া জয় মল্লিক, নৈহাটি পবন সিং, জগদ্দল প্রিয়াঙ্গু পান্ডে, ভাটপাড়া অর্জুন সিং, ব্যারাকপুর কৌস্তব বাগচি, নোয়াপাড়া ফাল্গুনী পাত্র, বরানগর সজল ঘোষ, রেখা পাত্র, সন্দেশখালী। এ তো গেল মোটামুটি তালিকা। এবং যেই বিজেপি পরিবারতন্ত্র নিয়ে কথা বলে, যেই বিজেপি পিসি ভাইপোর কথা বলে, যেই বিজেপি ব্যানার্জি কোম্পানি লিমিটেড বলে বা ব্যানার্জি লিমিটেড কোম্পানি বলে, সেই বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকার মধ্যে আমরা দেখতে পেলাম নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পাশাপাশি পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে লড়তে চলেছেন দিব্যেন্দু অধিকারী, অর্থাৎ একই পরিবারের দুই ভাই যেমন লড়তে চলেছে। আবার দেখতে পেলাম নৈহাটি থেকে পবন সিং এবং ভাটপাড়া থেকে পবন সিং এর পিতা অর্জুন সিং, অর্থাৎ একই পরিবারের আরো দুজন লড়তে চলেছে। যেই বিজেপি পরিবারতন্ত্রের কথা বলে সেই বিজেপিরই এই সম্ভাব্য প্রার্থী তালিকা যা এই মুহূর্তে ফাঁস হয়ে গিয়েছে, সেখানেই দেখতে পেলাম দুই পরিবারের দুজন দুজন করে সদস্যর নাম রয়েছে। ফলে পরিবারবাদ নিয়ে অন্তত বিজেপির মুখে আর কথা মানাবে না। কিন্তু এ তো গেল যেই তালিকা ফাঁস হয়ে গিয়েছে। এবার এই তালিকার সত্যতা কতটা আছে তা বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরে আমরা বুঝতে পারবো। কিন্তু মনে করা হচ্ছে যে সূত্র মারফতেই তথ্য ফাঁস হয়েছে, সেই সূত্র 99.99% সঠিক হতে চলেছে। কিন্তু এর সঙ্গে দুই পুরে দিলীপ রিঙ্কুর সম্পর্ক কি, যেই কথা দিয়ে শুরু করেছিলাম, দিলীপ ঘোষ রিঙ্কু মজুমদার এই দুজনের বিবাহর বর্ষপূর্তি হয়নি, প্রথম বছরের বিবাহ বার্ষিকী হয়নি। এপ্রিল মাসে যাদের বিবাহ বৈবাহিক সম্পর্কের 1 বছর পূর্ণ হতে চলেছে, তাহলে দুই পুরে দিলীপ রিঙ্কু কি করে? ঘটনাচক্রে এই যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে তার মধ্যে দিলীপ ঘোষের নামও যেমন রয়েছে দিলীপ পত্নী রিঙ্কু দেবীরও নাম, অর্থাৎ আরো একবার পরিবারবাদের নজির আসতে চলেছে। এবং সেটা আসতে চলেছে বিজেপির পুরনো নেতা দিলীপ ঘোষ এবং বিজেপির সেই পুরনো নেতার নব্য স্ত্রী রিঙ্কু মজুমদারের মাধ্যমে। কিভাবে? যেই দিলীপ ঘোষ
বারে বারে খড়গপুর থেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই খড়গপুর সদরেই দিলীপ ঘোষের নাম সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে। অর্থাৎ যেখান থেকে হিরণ চট্টোপাধ্যায় বিজেপির প্রতীকে 2021 সালে জয়ী হয়েছিলেন, সেখানে হিরণ চট্টোপাধ্যায়কে সরিয়ে পুনরায় 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতীকে ভোটযুদ্ধে হয়তো অবতীর্ণ হতে চলেছেন দিলীপ ঘোষ। অর্থাৎ খড়গপুরে দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষের পত্নী রিঙ্কু দেবী, যিনি ঘটনাচক্রে নৈহাটি এবং বীজপুর বিধানসভা লাগোয়া বালিভাড়া এলাকায় যার প্রথম পক্ষের শ্বশুর বাড়ি ছিল এবং বীজপুর এলাকায় যার ছোট থেকে বড় হয়ে ওঠার একটা পর্যায় কেটেছে, সেই বীজপুরে সবাইকে অবাক করে দিয়ে বীজপুরে 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে মনে করা হচ্ছে রিঙ্কু মজুমদার। অর্থাৎ খড়গপুরে দিলীপ ঘোষ, বীজপুরে রিঙ্কু মজুমদার, দুই পুরে দিলীপ আর রিঙ্কু। বৈবাহিক সম্পর্ক 1 বছর সম্পন্ন হতে না হতেই বিজেপির প্রতীকে দুই পুরে এই স্বামী স্ত্রী যুগলকে দেখা যেতে পারে। অন্তত পক্ষে যেই তথ্য ফাঁস হয়ে গিয়েছে রুদ্রদ্বার বৈঠক থেকে, সেই ফাঁস হয়ে যাওয়া তথ্য থেকে এরকম খবরই পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।